আপনি কত হাজার মানুষের জানাজা পড়ছেন কাপাসিয়ায়? এই পর্যন্ত আপনাদের দোয়া গত 25 বছর ধরে আমি জানাজা যাই। আমার বয়স হলো 50+। আগে হয়তো ছাত্র জীবনে তো বুঝি নাই, বয়সে বুঝ হয়েছে পরে 25 বছর প্রায় 4000 উপরে জানাজা পড়ছি আপনাদের দোয়ায়। গতকালকে রাত্রে 9:30টার সময় একটা জানাজা পড়ে আসছি। আজকেও জানাজা আছে 2টা, কিন্তু আমি গাজীপুর আসার কারণে ধরতে পারি না। তো আপনার উপজেলায় কি যেখানে শোনেন সেখানেই যান নাকি? আমি কাপাসে যে কোনো জায়গায় সংবাদ পাই, ওইখানে যাই। কেউ রিক্সাওয়ালা মরলো যায়, বড় লোক মানুষ মরলো যায়, মানে খবর পাইলেই আমি যাই। এরকম লোক আছে ইকবাল ভাই, একটা লোক ভিক্ষা করে ভাত খায়, কেউ বলে নাই। আমি একটা জায়গায় গেছি একটা মিটিংয়ে, ওখান দিকে শুনলাম যে একটা ভিক্ষুক মারা গেছে। আমি ওই জায়গা বাদ দিয়ে আমি জানাজা গেছি। যাওয়ার পরে ওই এলাকার মানুষ আবেগ আপ্লুত হয়ে গেছে যে আপনি কী করে আসলেন একটা ভিক্ষুকের জানাজা। আমি খবর পেয়েছি আয় বসছি। কী কারণে যান? ওইটা আমি যাই প্রথম হলো আমার সবের জন্য, জানাজা গেলে অনেক সব পাওয়া যায়। তারপরে একটু হলে সেবার মধ্য দিয়ে এটা যাতে পরে মানুষ যেন একটা উসিলাত মানুষের সাথে একটা পরিচিতি থাকতেই, এই পরিচিতির এটা একটা লাভের জন্য এখানে যাই। দুইটাই, পরকালের জন্য, জগতের জন্য। তো এই যে পরিচিতি, এই পরিচিতিকে নির্বাচনে কোনো কাজে আসবে মনে করেন? আমি তো আশা করি, কারণ ইতিমধ্যে জানাজা খবর যেভাবে প্রচার হয়েছে কাপাসে সব জায়গায় বলে। কালকে গেছি এক জায়গায়, সবাই এক কথা কয় এই লোক জানাজা নাই, মরা নাই, সব জায়গায় তারা পাওয়া যায়। একটা ভোট তার দেওয়া দরকার সবাই বলে। কিন্তু আপনাদের মাধ্যমে এটা বলে রাখি, ভাগ্য হয়তো খারাপ ছিল। গত উপজেলা নির্বাচন করছে, আপনারা জানেন যে বিপুল ভোট পাইছি। একটা জায়গায় গিয়ে আমি ঠেকে গেছি, এটা কাপাসের মানুষ জানে, এতে আমি ক্ষতিগ্রস্ত। কোন জায়গায় থেকে? উপজেলায় এসে ঠেকে গেছি। উপজেলা আসার পরে আমি রেজাল্টটা নিতে পারিনি। এটা হলো শক্তি বলেন, অর্থ বলেন, বা রাজনৈতিকভাবেই বলেন, সব কিছু মিলে আমি এটা পারিনি। কিন্তু এই বছর আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলে দিয়েছেন দলীয় কোনো মার্কা নাই। আমাদের কাপাসে মন্ত্রী মহোদয় শিমির নিমিয়াপ্পা বলছেন আমার দলের কোনো সাপোর্ট নেই। সেই কারণে আমি দাঁড়াইছি। যদি কোনো কারণে ইঙ্গিত পাই যে বলে দিছে এইভাবে করতে হবে, আমি এখানেও বলে আসছি, আপনাদের মাধ্যমে বলি, আমি গাজীপুর আসবো, একটা সাংবাদিক সম্মেলন করে আল্লাহর রাস্তায় বিদায় নিব। কারণ আমি গত 2বার নির্বাচন করছি, পাস করে নিতে পারি না। এইবার এই ঝামেলা যেতে রাজি না, আমি প্রত্যাহার করে দেব। আপনাদের মাধ্যমে ডাইরেক্ট প্রত্যাহার করব। আর যে ঠিকটায় ইনশাআল্লাহ আমি নির্বাচন করব।